আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যথারীতি আজকে ছোট ভাইয়ের সাথে বেরোইছি। মাওয়াতে আমরা যাব। মাওয়াতে আমরা ইলিশ ভাজা খাবো। আর মাওয়াতে একটু ঘুরে তারপর আমরা বাসার দিকে রওনা দিব। তো শুরুতে আমরা বাসা থেকে চলে আসলাম বাইতুল মোকাররমে। আমরা এখানে নামাজ পড়বো আজকে। জোহরের নামাজ পড়ে তারপর আমরা রওনা দিব আস্তে আস্তে গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে। বাইতুল মোকাররমের নামাজ পড়া শেষ। তারপরে আমরা বাইতুল মোকাররমের চারপাশটা একটু ক্যাপচার করে রাখলাম। খুব সুন্দর মসজিদ। কি বড় মসজিদ তাই না? এরকম মসজিদে বারবার আসার দেখছো নি সৌভাগ্য আমি সবার হয় না। ঘুরে আমার মাথা দেখাইতেছি। অনেক সুন্দর চারপাশে, মাশাআল্লাহ। আমি আল রাজি, আমার ছোট ভাই আল রাফি এখানে নামাজ পড়ে তারপরে আমরা রওনা দিচ্ছি। শুরুতে আমাদের গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে অবস্থান করলাম। একটু বোঝার চেষ্টা করলাম যে কোথায় গেলে আমরা ভালো একটা বাস পাবো, যার মাধ্যমে আমরা মাওয়ায় যেতে পারবো। এদিকে বাইতুল মোকাররম যতবারই দেখি ভালো লাগে। এদিকে অনেক কয়বার আসা হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। বাইতুল মোকাররম ছেড়ে আমরা গুলিস্তানে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা বাসে উঠলাম। একদম লোকাল বাস। অসংখ্য মানুষ। পুরো বাস না ভরলে বাস ছাড়ে না। আমাদের বাস যথারীতি সময় ছাড়লো। আমরা মাওয়া রুট দিয়ে কেরানীগঞ্জের পথ দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের মাওয়া যেতে মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগছে। কারণ গুলিস্তানে প্রচন্ড জ্যাম থাকে। রোডটা অসম্ভব সুন্দর। রোডের চারপাশে অনেক গাছগাছালি। এদিকে আমরা কেন্দ্রীয় থানা, যেটা বাংলাদেশের কেন্দ্রীয় থানা বলে, সেই কেন্দ্রীয় থানা মানে কারাগার, সেটা আমরা দেখতে পাই সামনে আসো। কেরানীগঞ্জে। এদিকে চারপাশে প্রচন্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। কেরানীগঞ্জ এত উন্নত হয়ে গেছে, না দেখলে আসলে বলা মুশকিল। তোমার এখন সুন্দর লাগতেছে। চারপাশে অসংখ্য প্রজেক্ট। আমি দেখলাম জন্মভূমি, জননী, মাতৃভূমি, অসংখ্য প্রজেক্ট। মানে প্লট কিনে তারা প্লট বিক্রি করতেছে এবং জায়গাগুলো অনেক ওপেন। দেখতেও খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখানে অসংখ্য গাড়ির গ্যারেজ, কিছু কিছু লঞ্চ মেরামতের কারখানা। এখান থেকে বালু উত্তোলন করা যায়। বালু উত্তোলন করতেছিল, আমরা দেখতে পেলাম। এগুলোতে অত বেশি ঝামেলা নাই, নিরিবিলি। আমরা মাঝে মাঝে ঢালুতে যাচ্ছি, মাঝে মাঝে উপরে উঠতেছি। অনেক বড় বড় ব্রিজের মাধ্যমে আমরা মাওয়ার দিকে এগোচ্ছিলাম। পথে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গাড়ি, বড় বড় বাস, এমনকি রেল লাইনও দেখা গেছে। এই রোডটা আমার কাছে অসংখ্য ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনারাও দেখতে পারেন রোডগুলো কত সুন্দর। চারপাশে সবুজ, রাস্তা অনেক বড়। আর মাঝে মাঝে যে ব্রিজগুলো দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর লঞ্চ দেখা যাচ্ছে। এই লঞ্চগুলোতে শুধুমাত্র বালু আর ইট। এই যে কয়েকটা ইটের ভাটা, এই ইটের ভাটাগুলো না থাকলে খুব ভালো হতো। এই ইট ভাটাগুলোর জন্য পরিবেশটা কিছুটা একটু লালচে লালচে হয়ে গেছে। ইট ভাটা পরিবেশের জন্য অসংখ্য ক্ষতিকর। ঢাকার মধ্যে এই জাতীয় দূষণমূলক কারখানা রাখা উচিত না। তাছাড়া পরিবেশটা খুব সুন্দর, মাশাআল্লাহ। কেরানীগঞ্জে আসলেই অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে। একদম ঢাকার মতো, ঢাকার ভিতরে যেরকম অবস্থা কেরানীগঞ্জেও সেম। দেখতে দেখতে আমরা মাওয়ার খুব কাছে চলে আসলাম।
তো পরে আমরা মাওয়ায় ঢুকে যাব। উই আর সো এক্সাইটেড। আজকে আমরা এই মুহূর্তে দেখলাম দুপুর ৩টা থেকে ৩:৩০ বাজে, কিন্তু মাওয়ার এই রাস্তায় তেমন কোনো ভিড় নাই। আমরা বিভিন্ন ব্লগে বা বিভিন্ন ভিডিওতে দেখতে পাই যে মাওয়াতে প্রচন্ড ভিড় থাকে, কিন্তু আমরা আসলে এই মুহূর্তে তেমন কোনো ভিড় দেখিনি। সম্ভবত ম্যাক্সিমাম ভিড়গুলা সন্ধ্যার পরে হয়। প্রচুর লোকাল সিএনজি মিশুকে ভরপুর। আমাদের বাস আস্তে আস্তে একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকে গেল। পরিবেশটা অসম্ভব সুন্দর। আমি এর আগে আরেকবার আসছিলাম, তখন অনেক রাত ছিল, বাহিরের পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশটা দেখে ভালো লাগলো। ছোট ছোট গ্রামের মাদ্রাসা, ছোট ছোট গাছপালা। আর এই জায়গাটা মনে হয় মুন্সিগঞ্জের মধ্যে পড়ছে। আর ম্যাক্সিমাম যে বাড়িগুলো আছে এগুলা কাঠের বাড়ি, কাঠের দোতলা বাড়ি, কাঠের রিসোর্ট। দেখতে খুব ভালো লাগতেছিল মাশাআল্লাহ। দিনের বেলা এই জন্য একটু মামার দিকে আসা উচিত। আমরা ঠিক 4:20-এর দিকে মাওয়া ঘাটে চলে আসলাম। এটা হচ্ছে মাওয়া ঘাটের বাস স্ট্যান্ড, এভারগ্রিনের বাস স্ট্যান্ড। আমরা পাশেই এই যে হিলসা প্রজেক্ট হিলসা, এখানে একটু অপেক্ষা করলাম এবং প্রজেক্ট হিলসার পাশে আমরা খুব সুন্দরভাবে একটা ভিডিও ধারণ করার চেষ্টা করলাম। প্রজেক্ট হিলসার এই আর্কিটেকচারটা অসম্ভব সুন্দর মাশাআল্লাহ। একটা ইলিশ মাছের একটা শেপ দেওয়ার চেষ্টা করছে। এখানে আমি আমার ছোট ভাই কিছু ফটোগ্রাফি করলাম। দুপুরবেলা উজ্জ্বল রোদে ভালোই দেখাইতে লাগতেছিল সুন্দর আছে। ছবিগুলা। যাও বোন, সুন্দর আছে। এটা হচ্ছে প্রজেক্ট হিলসার মেইন গেট। আমরা প্রায় বিকেল গড়ানো অবস্থায় ঠিক পৌঁছে গেলাম মাওয়াতে। মাওয়াতে ঢোকার একটু আগেই আমরা গ্রাম্য গ্রাম্য পরিবেশের একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম। পুষ্টি। সুন্দর ছোট একটা পুকুর, তার মধ্যে কিছু হাঁস, কাঠের বাড়ি, এদিকে গ্রামীণ একটা সব পরিবেশ রেস্টুরেন্ট, মাশাআল্লাহ। সব রেস্টুরেন্ট, আমরা যারা ঢাকা শহরের ভিতরে থাকি সব তারা রেস্টুরেন্ট। গ্রামের পরিবেশগুলো খুব মিস করি। এখানে অনেকেই প্রাইভেট কার নিয়ে এসেছে, অবশ্যই দূর দূরান্ত থেকে এসেছে হয়তো। হুম হুম। এখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট গুলো আমরা দেখছি, কত বিভিন্ন ভিডিওতে কত করে? দেখছি। এই রেস্টুরেন্ট গুলোতে খেতে গেলে একদিনে মোটামুটি কত করে? বড় রকম অ্যামাউন্ট খরচ হয়। আজকে আমার বড় রকম অ্যামাউন্ট খরচ করার ইচ্ছে নেই। আমরা চলে যাব লঞ্চ ঘাটের দিকে এবং কত করে? একদম লোকাল কোনো দোকান থেকে ইলিশ মাছ কিনে খাবো, এরকমটাই নিয়ত করছিলাম। আজকে তো ফাঁকা এবং কিন্তু, সেই নিয়ত অনুযায়ী আমরা লোকজন আসবে না? লঞ্চ ঘাটের শুধু সন্ধ্যার এইখানে পরে এসে খুলবে। ভাই ভাই রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে একটা 2 জন খাওয়ার মতো 550 গ্রামের একটা ইলিশ মাছ আমরা কিনি। ইলিশ মাছটার দাম পড়ছে 400 টাকা। এটা তো হচ্ছে বাই বাই।
ইলিশ মাছটা ৪ টুকরা করা গেছে, মাথাটা ২ টুকরা করা গেছে, লেজটা ভর্তা করে দিবে বলেছে। মাছটা আর 450 টাকা। বেগুনটা পুরা ১ এর পিস আগের বারে 4টা কিনছিলাম, বেগুনকে ৪ ছোটটা। পিস করে দিছে। মানুষজন বেশি ছিল। এটার খরচ পড়তেছে ৳১০০। হ্যাঁ, ওরকমই। টোটাল আমরা এখানে একটু বড় ছিল না? যা যা খেয়েছি সব মিলে বিল হয়েছে আগে আসছিলাম, ৳৯০০ মানুষজন র বেশি মতো। আসছিলাম না, মাত্র 2 জন, আর কতদূর খাওয়া যায়। আমরা একটু ঝাল খাই, হ্যাঁ চাচা, ঝাল মজা লাগে। এখান থেকে একটা সরিষার তেল কিনা লাগবে। দিয়ে একটা 100 টাকা সরিষার তেল। গরম হইলো চাচা। ও, হয়ে গেছে। ও মাথা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক, এটা তো তাড়াতাড়ি গরম হয়ে যায়, ভালোই। চুলা জাল ভালো। বসানোর সাথে সাথে গরম। দেখছো ভাই, টাটকা টাটকা একদম ইলিশ নিলাম, কাটলো, চুলায় বসায় দিল। রান্না শেষ পর্যায়ে ওরে একটু নাড়তে দিয়েন তো, একটা ভিডিও কোন মনে। হ্যাঁ রাফি, যাও একটু রান্না করার একটা ভাব নাও, যাও আমি ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, যাও ওই থেকে ডাবু ডালো লইয়া একটু একটু হালকা নাড়ানাড়ি করো। হ্যাঁ, এই তো। আরে আমগো বাবুরছি। উল্টান লাগতো না, জাস্ট নাড়ানাড়ি করো, এক সাইড দাও। হ্যাঁ, এই তো, সাবাস, সুন্দর হয়েছে। দেখি বাবুরচির চেহারাটা। সুন্দর হয়েছে, বুঝছো। ঠিক আছে, গরম লাগতেছে না? চল, দেখছো কয় পিস হয়েছে? 4টা পিস হয়েছে, একদম টাটকা, আনাম পিস বলে। 2টা মাথা হয়েছে, একটা লেজটা ভর্তা করে দিব, বুঝছো। লেজটা কাটতে কেমন দেখছো, এমনি ভর্তা করলে সুন্দর হবে। আর একটা পিস বেগুন পড়ছে 25 টাকা করে। 4টা 100, 100 200 টাকা বেশি, 400 আর 200 600 টাকা। আমার একটু ভিডিও করো। আচ্ছা, তোমার এটা শেষ জ্বলতেছে। পুরাটা পার্কিং এর জায়গা, পুরাটা। আগে এখানে বাস আসতো, এখন বন্ধ করে দিচ্ছে। আরো মনে করো 20 বছর আগে কথা। সুন্দর একটা গান আসতেছে। এই একটা বোতল, এটা হচ্ছে শসা টসা। না তো মানুষ টানুষ নাই।
একদমই খালি। এটাকে বলে হামানদিস্তা, বুঝছো? এইটাতে পিটায় লেজটাকে সুন্দর একটা ভর্তা করে নিয়ে যাই। এখানে এমনিও এক্সট্রা পিস ভর্তা আছে, কালো জিরা ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা। প্রায় হয়ে গেছে। পারফেক্ট। দেখছো হয়ে গেছে সব হাতে। দেখতেও ভালো লাগে, গন্ধটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। এটা ভর্তা বানাই এখন, বুঝছো? পেঁয়াজ, মরিচ, সব কিছু দিয়ে সুন্দর একটা ভর্তা। এই জিনিস বাসায় যতই সুন্দর করা হয় না, এখানেই খাইতে হবে, বুঝছো? না না, সালাদ লাগতো না। খাবা সালাদ? আচ্ছা দেন সালাদ। বেগুন ভাজি আছে তো, এমনি মজা লাগে। দেন সালাদ দেন 50 টাকা। হ্যাঁ দেন, বিলাই দেন, বিলাই আসেনি? বিলাই তো ছিল। হ্যাঁ ছিল তো, হ্যাঁ রাইকা দেন, পরে দিয়েন। হ্যাঁ হ্যাঁ চলে আসবে। আমরা বিলাই পালতাম আগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বানাই দিব, সমস্যা নেই। চল জামগো ভর্তা, এটা বিলাইয়ের জন্য ডোনেট। এটা হচ্ছে শুকনো মরিচ, তুমি কি সাথে ডাল খাইবা? ডাল আছে নি? ডাল কত করে বাড়ি? দুইজনের জন্য। হ্যাঁ অর্ধেক দেওয়া যাবো? অর্ধেক দিয়ে আনতেন। সবই ট্রাই করি। না এই চাষা আবার সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ।
এই সরিষার তেলটা দিব। ওদিকে কার যেন হিসাব করতেছে। হ্যাঁ হ্যাঁ 1400। শুকটা মরিচ দিতেছে, কাঁচা মরিচ দিব, শুকনা মরিচ দিব। শেষ, কমপ্লিট সালাদ। আমাকে ওইটা একটা প্লেটে নেব, তারপরে শেষ। যাও বস। আমাদের প্লেট কমপ্লিট। প্লেটের মধ্যে এখন নিয়ে নিব। হ্যাঁ যাও বস। সালাদ বসো রাখি। এই যে আমাকে খাবার রেডি, সাথে একটা ডাল অর্ডার দিছি, ভাত। হ্যাঁ বসো। এই দুটা প্লেট, আর আমাকে বাসার প্লেট দিয়ে দিছে নাকি? এইটা তোমারটাতে তুমি খাও নাকি? যা আমি জানি আসো। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা একটু লঞ্চ ঘাটের দিকে যাব। হঠাৎ করে একটা সাদা সুন্দর রাজহাঁস দেখতে পেলাম। খুব সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। বিকাল তো, এখন যা পাচ্ছি তাই ভিডিও করছি। সবকিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। যাক, আইসারটা একটা মজা লাগছে। খাইলাম টাইলাম, অনেক মজা লাগছে। এখানে বসে থেকে কোনো মজা নাই। ঘুমান যাবো মানে ইলিশ মাছ খাই আইসা সাথে সাথে যদি একটা সিট নিয়ে 1 ঘন্টার জন্য ঘুমান যেত সেই। চলো চলো চলো, এবার এটা একটা রাস্তা বানাই দিছে সুন্দর, একটু একটু স্রোত আছে হালকা হালকা। মাফ করেন ভাই, ওইদিকে কাশফুল আছে। কি আছে? কাশফুল আছে না? চলো 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 চলো। এমনি ভিক্ষা না করে 2টা কাশফুল নিয়ে আসলো তো। হ্যাঁ, 2টা কাশফুল 10 টাকা, মানে বিজনেস শিখাই দিতেছে এদের। তাই না? না কিনতো তো মানুষজন, কিনতো না? সুন্দর লাগতেছে। দাও তোমার একটা ছবি তুলে দিই, যাও। সানসেট আছে, দাও দাও তো বামাতে একটা ছবি তুলে দিই, যাও। এই যে ইয়ার সাথে সূর্য সবকিছু মিলায়া দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই এত দূরে গেলে তো হইব না। হ্যাঁ এই তো দেখি। সুন্দর হয়েছে। আরে আমার ভিডিও দেখি অন, আমি এদিকে তোমার ক্লিক করতেছি।
এটা এত উঁচা, এটা 150 ফিট হইব না? দেখতে ছবির মতো লাগতেছে, সুন্দর লাগতেছে। ওরে আইফেল টাওয়ার বাদ, এটি আমগো টাওয়ার, ইলেকট্রিক টাওয়ার। এইটা ভিডিও কইরা আমরা এটা দিয়ে গর্জিলা বানায় দেই, যে গর্জিলা এসব ভেঙ্গা লাগতেছে। দেশি আইফেল টাওয়ার, গর্জিলা দেখবা ম্যাক্সিমাম সিনেমায় প্রথম অ্যাটাকটা করে আইফেল টাওয়ারে। আমি বুঝি না, ওই আমেরিকা থেকে প্যারিসে যাই খালি আইফেল টাওয়ার বাঙাল লিগা, এত শত্রুতা। ভালোই, সূর্যটাও সুন্দর লাগতেছে। এই জায়গাটাই মনে হয় ঘোরার জায়গা নাকি? যারা ইলিশ খায় দেখি চলে যায়, এদিকে আর আসে না ওরা। এটাই তো আমরা ভিডিও করে, আমরা নাই খালি কথা কইতেছি। এই তো যাইতাছি। এখানে লিগ্যাল রাস্তা কোনটা? লিগ্যাল রাস্তা কাটকা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এখানে তো লিগ্যাল রাস্তা নাই। সবাই একটু রিস্ক নিয়ে যাইতে হবে। ধরো রিস্ক দেখি, দেখো ওখান দিয়ে যেতে। ওই দিক দিয়ে যেতেছি। দেখো দেখো আস্তে, আমার মনে হয় লাফালাফি করা যাবে না। আমার মনে হয় লাফালাফি না কইরা আমরা একটু ওয়েট করি, তারপর একটা ভালো খালি পায়ে জায়গা না, এটা যাওয়া যাবে, যাইতাছে। ঠিক আছে, আমরা 7 সমুদ্র, এই যে এই সমুদ্র পার হয়ে আসলাম হাইটটা। এখন খালি পায়ে একটু কক্সবাজারে ফিল নিতেছি। দেখ পায়ের নিচে ছোট ছোট দেখলাম শামুকের মতো আছে, ঝিনুকের মতো আছে। এই যে কে জানি এটা হারাই লেবো, ভিডিও করে রাখলাম এভিডেন্স হিসেবে। হ্যাঁ, এখানে তো ভালোই কাশ ফুল হয়েছে, দেখছো ওই কোনায়। কক্সবাজারে হয়েছিল কি, মানে সমুদ্রের ঢেউয়ে সবারই খালি জুতা হারায় যায়, কি একটা অবস্থা। তোমার ভাবির জুতা নিয়ে গেছিল গা, আবার ফেরত দিয়েছে সমুদ্র। জিনিসটা খুব মজারও ছিল। আর একটু কাছে যায় ছবি তুলতে হবে। ওখানে বসার জায়গা আছে দেখতেছি, বড় বড় পাইপ আছে। এগুলো সিন কোনায় সমান্তরাল ভাবে আছে, সুন্দর লাগতেছে। ওদিকে চলে গেছে। না সমস্যা নেই, কি আর হইব। আমরা এই আর 15-20 মিনিট পরে চলে যাবো গা। আমি একটু পা ভিজাবো, বুঝছো, একটু কক্সবাজারের ফিল তো নিতেই হইব না। আইসি কষ্ট কইরা, কক্সবাজার তো যাইতে পারতেছি না। এই যে ছোট ছোট ঢেউ আছে, চলো। হ্যাঁ চলো বসি। আরে ওরা উঠে গেছে, লাভ লাগছে নি? বললাম না, আমাদের দেশে শোক দিবস 21শে ফেব্রুয়ারি, এই দিন আমরা ভ্যালেন্টাইন ডে পালন করি। বসে এখানে বসো, ছবি তুলে যাও। তোমার একটা তুলা দে, তুমি যাও ওইভাবে তুলে দেবা। তাই? আচ্ছা দাঁড়াও, এই তুই বল, কারণ বাঙালির কোনো ভরসা নাই, কোন জায়গায় হাগুমুতু কইরা গেছে গা, পরে একটা ঝামেলা, বুঝছো নি? এই জায়গাটাতে আরও কাশফুল হওয়া উচিত ছিল। আমার তো মনে হয় সবাই ছিঁড়া নিয়ে গেছে গা। এই বালিগুলাতে পা দিয়ে কি শান্তি। তুমি খালি পায়ে হাঁটো না একটু, তোমার তো হাত পা ইয়া করার সুযোগ আছে। খালি পায়ে হাঁটো, দেখি ভিডিও করে খালি পায়ে হাঁটা। আচ্ছা, এই যে কাশফুল কোন সবই আছে। এই একটা কাশফুল ছিল তো রাফি, আর তো কি ছিল, আবার তো হইব। আচ্ছা সেফ জায়গা, এখান থেকে তুলো, এখানে আছে 2-1টা না, একটা ছিল দেখি। এই শুরুটা বাসাই করলা কে, বড়টা দেখতেছো না চোখে? আচ্ছা এই কোনা দিয়ে একটা তোলো, ওই যে কোনা দিয়ে, হ্যাঁ তোলো, এটা আরো বড় হইব। হয়েছে, হয়েছে।
কাশফুল আসো আসো। ওই দেখ কাপল কই গেছে গায়ে হয়। কাপড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইজন আছে। বিশ্বাস করতেছো? জুতা এখানে রেখে গেছে। জুতা এনে রেখে গেছে। এরা মনে হয় পাহারা দিতে আসছে বান্ধবীরে। ওরে ফটোশুট চলতেছে, আমি তো ভয় পাইছি। এটা কি কোনো নাটকের কিছু চলতেছে নাকি? বুঝতে পারছি না না না, এর বিয়ে শাদী করে আসছে। না। আচ্ছা, এরা বিয়ে শাদী করে রাখছে। ওরা কি করছে? জানি না। এই যে গর্তগুলোর মধ্যে আছে না, এই যে বেজি থাকে, যে জায়গায় বেজির গর্ত থাকবে সেই জায়গায় সাপ থাকবে না, বুঝছো? আর আমার ভিতরের থেকে একটা তুলে দাও তো। হাগু করতেছো এরকম একটা কিছু হইব? গ্রাউন্ডে থাকবে কাপড়। আচ্ছা আচ্ছা, দাও তোমার মোবাইল দাও। এই যে এই জঙ্গল, এটা কাশফুল কম জঙ্গল বেশি। আচ্ছা এখানে সুন্দর আছে, এই সাইডে অনেক কাশফুল আছে। যাও এই সাইডে, ধরো যাও। ছবি তুলবা কি দিয়ে? এটা দিয়ে এটা তো তোলা যায়, হ্যাঁ। ফটোশুট শেষ, ফটোশুট শেষ, এখন যাওয়ার পালা। চলো আসো আসো। ভিডিও করে নিয়ে কাজ করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিডিও ক্যামেরাম্যান। আসলে জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানে আমার মনে হয় সবাইকে নিয়ে আসাটা একটু টাফ। দূর তো, সবাইকে নিয়ে আসাটা একটু টাফ। আর সন্ধ্যার পর একটু রিস্ক হইতে পারে। হুম হুম হুম। ওই মসজিদে যায় নামাজ পড়ে তারপরে বাসায় চলে যাব নাকি? হ্যাঁ, কারণ পরে আবার ওদিকে আর মসজিদ পাবো কিনা চিনিও না তো, আর এদিকে তো চিনি কি এখন। করবো? এটা নিয়ে যাবো? না ফেলা, এটা ছবি তোলার জন্য। এটা আমরা নিয়ে কি করতাম? বৃক্ষরোপণ। তবে এই টাইমটা এটা পারফেক্ট টাইম। এই খালি পায়ে হাঁটো না, এই জায়গাটা হাঁটতে অনেক মজা। কথা শোনে না মাঝে মাঝে। এই জায়গাটাতে এত হাই ভোল্টেজ কারেন্ট থাকার পরেও মানে ওরকম কোনো ফ্রিকোয়েন্সি সাউন্ড নাই, ঝিঝি একটা সাউন্ড হয় না। ফুল চার্জ হয়ে গেছে জানো। উফ, এই যে এটা একটা হেভি সাউন্ড। হুম, ওই যে স্পিড বোট দিয়া যাইতেছে, বুঝছো? ওই ব্রিজ পর্যন্ত যায় আবার চলে আসবে। 100 টাকা 120 টাকা করে পারবে। আমরা কক্সবাজারে গেলে একটা কি আলাদা হলো, পান হ্যাঁ, এই কিলো ও। করলে বাড়ি খেলো। আমি তো ভাবছিলাম শামুক, ভয় পেয়ে গেছি। হ্যাঁ, বুঝতে পারছি না, না না, নিচ দিয়ে আসছিলাম, আমরা উপর দিয়ে যাবো না। পড়ো। তাহলে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। একটু একটু কিন্তু স্রোত আছে, তাই না? হালকা 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 স্রোত আছে, একটা সাউন্ড হয়। কিন্তু পানি যে কাইল্লার কাইল্লা, বাপরে বাপ। হ্যাঁ, কক্সবাজারটাও তোমার এই শীতকালে শুধুমাত্র ফর্সা থাকে, অন্য সময় এমন কাইল্লা কাইল্লাই থাকে। শীতকালে স্রোতও কম থাকে, মানুষ যায় হয়েছে, হুম, রিস্ক কম। রিস্ক কম, ডোবে না কেউ, আলহামদুলিল্লাহ। মার্টিন ওই টাইমে করবে না, এবার হঠাৎ সৌজন্য থাকে। হুম, ভালোই ঘোরাঘুরি হলো। টাইম শেষ হয়ে যাইতেছে, এবার আমরা লিগাল পথ দিয়ে হাইটে যাবো। ইলিগাল পথ আর না। আর সামনে তো বা একটা হ্যাঁ হ্যাঁ, রাস্তা, একটা সমুদ্র আছে, ওই পাশ দিয়ে পার হয় না। এখন তো আমরা খালি পায়ে যাবো, এই পাশ দিয়েও পার হইতে পারবো, সমস্যা নেই। নৌসের নিচেটা কম, ও এদের একটু নিচে আছে, ঠিক আছে। হুম, তা ঠিক। বললাম না, ওইটাই ওদের কাছে সমুদ্র। এত লাফায় লাফায় পার হওয়াটা রিস্ক মনে হয় আমার।
যদি একবার যায় একবার তাহলে শেষ। এটা কি যাইতেছে বোটটা? কই নিয়ে যাবে? এই রাফি দাঁড়াও, একটু দাঁড়াও। এটা কি ঠেলা নিতে পারতেছে না, কাদায় আটকে গেছে। এটা কি ভিড়াইবো না যাইবো? যাইবো মনে হয় না। চলো আমরা বসে যাই। করলাম এটা একটু পরে বড়। ঠিক আছে। এটা কি গেছে এখন আটকায় আছে? হায় হায় হেভি আটকাইছে। আমার ঠেলা দিলে একটু গভীর না হইলে, হ্যাঁ একটু গভীর না হইলে সমস্যা। যাদের বাসা মনে করো আশেপাশে তারা চলে আসছে। ঠিক আছে, জুতো ভালো লাগে। এই জায়গায় বৈশা আর কি মজা। মুরব্বী মানুষ যারা আছে, তো পানিও দেখা যেতেছে না ইয়ার কারণে, বোটের যে ইয়ার বোটের কারণে। হ্যাঁ পারফেক্ট টাইমে আসা, বিকালের টাইম। হ্যাঁ, বেশি সকাল হলে তো বোরিং লাগতো। এতক্ষণ তো দেখার তেমন কিছু নাই। জুতাটা দাও। তুমি পরো পরো, ঠিক আছে। তুমি তোমার ওটা পরে ফেলো, সমস্যা নেই। আমি এটা পরে একটু হাঁটি। ও ভালো কথা, একটু ধরো তো। আমি আর কিছু ভিডিও করতাম না। ভিডিও আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাই বাই। এটা এবার ভিডিও না করলে কেমন দেখায় বলো? মেলা, চলো মেলা একটু ঘুরে যাই। মিষ্টি পান খাইবানি? কিছু খাবো না। আর পেট এমন বড় বসছে ভাই। আচার এই জায়গায় তা মেয়েরা আইলে আর যাইতো না। তোমরা করে ডেঞ্জারাস। বাচ্চাদের আনাও তো ডেঞ্জারাস। বাচ্চাদের কথা কি কম, আমারই তো খেলতে মন চাইতেছে। এটি কি না যে মাটির যে থালা বাটি কাপ্রিস, এক দোকান থেকে আটকা যাবে। এক জায়গাটাতে আধা ঘন্টা দাঁড়ায় থাকো। হ্যাঁ যাক, এদিকে মনে হয় আর একটু পরে পুরোপুরি ভাবে খুলবে। যেমন এখানে হাতের বানানো জিনিসপাতি সুন্দর সুন্দর দেখতে। এরা ভিডিওতে যা আইতাছে, আরে পুরা এটা হাতের জিনিসপাতি, ফুচকা টুচকা। হ্যাঁ রে বাপরে, তোমার ভাবি তো এই দোকান থেকে যাইতোই না। আরে আমরা তো এদিক দিয়েই বেরোতে পারতাম না। না না না, খালি পায়ে হাঁটতে ভালো লাগতেছে। জুতা দেওয়ার হাতে। আচ্ছা তাই আলু রেডি খাইবানি? পুরাই মেলা পুরাই। জুতাটা পরো না আমি জুতা পরতাম না। জুতা হাতে রাখো তো, ভালো লাগতেছে। এখান থেকে বসে বসে ফুচকা খাইতে খাইতেও কিন্তু সমুদ্রের সুন্দর জিনিসটা উপভোগ করা সম্ভব। সরি নদী নদী। আরে আমার তো কক্সবাজার থেকে এখানকার যে ইয়াটা আছে না, এই যে দোকানগুলো, এই মেলাটা বেশি ভালো লাগতেছে। কক্সবাজারের মেলায় খালি এই ঝিনুকটাই পাবা, আর কিচ্ছু নাই। মার্কেট আছে এখানে কি সুন্দর সাদমান নামের জিনিস, মানে এখানে আইটেমগুলো অনেক সুন্দর। বারবিকিউ খালি থাকতো তো ট্রাই করা যেত, পেটে জায়গা নেই। হ্যাঁ ভাই ভালো। এখানে পুরো সব রেডিমেড, তাই না? রেডিমেড কাবাব টাবাব কেউ খাইতে চাইলে এই জায়গার থেকে এসে খাইতে পারবো। আসলে ওই দিক দিয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতেছি। এই যে কাবাব, অস্থির কালার মারছে। পেট ভরা, নাইলে না হইলে সেই খাওয়া যেত। এটা নামাজের পরে বেশি হ্যাঁ ভাই, নামাজটা বইরে আসি করে না ইনশাল্লাহ। রেস্টুরেন্ট
কাঁকড়া কি আরে বাপরে সেই ডিশটা দেখছো, যদিও খাই না কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এখানে একটা পার্টি মনে হয় অর্ডার করছে, 3টা বা 4টা ইলিশ হইব। আসো, এটা কি মাছ? বোয়াল নেই বড়, বোয়ালের পিস হইতে পারে। হ্যাঁ ওটা রান্না করে দিবে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর মাছ আছে। হ্যাঁ, আমরা ওটাকে খাইছি, আমরা খুব নিরিবিলি খাইছি আলহামদুলিল্লাহ। কোনটা কোনটা? নামাজ পড়ে আই ভাই, ডাকাডাকি করো না, নামাজের টাইম। আগুন জ্বলাইছে না না না, আগুন না, এটা হচ্ছে বাতাস। বাতাস দিছে আর উপরে করছে, দেখতে মনে হচ্ছে আগুনের ফ্লেম। যাক, সুন্দর সুন্দর, মানে আমরা ওই পাশ দিয়ে গেছি তো, এইগুলো আসলে আমরা বুঝতে পারি না যে এত কিছু আছে। ওই মসজিদ তোমার ওইদিকে, হ্যাঁ, হ্যাঁ। ওইদিকে যাই যাই, আমি দেখাইতেছি কেমনে যাই। চলো বাস, আমরা ওই যে ওরা মনে হয় বেড়াইতে আসছে, ওরা মনে হয় বেড়াইতে আসছে। আচ্ছা, এটা পার্কিংটা এটার জন্য বুঝতে পারছি। কইরা যাবা বাবা আস্তে। চলো, আমাদের ঘোরা হয়েছে, দুইটার আরো আছে, টেনশন নেই, ঘোরাঘুরি শেষ। আমরা প্রথম ঘুরছিলাম মনে হয় সোনারগাঁও, না মনে আছে ক্লাস 5-এ থাকতে? ওই জায়গাটা ওই যে মামাঘাটে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা সারা ঢাকা শহর ঘুরে টুরে, মানে এক কথায় ঢাকা শহর বাহিরেও ঘুরে টুরে আমরা গুলিস্তানে আসলাম। এটা হচ্ছে গুলিস্তানের রাজধানী রেস্টুরেন্ট। এই জায়গাটার গ্রিল আমার খুব পছন্দ। আমরা এই জায়গায় একটা ফিনিশিং টাচ দিতে আসছি, আজকে ট্যুরের একদম ফিনিশিং টাচ হবে এখানে। আমরা আমার ফেভারিট গ্রিল অর্ডার দিছি, একটা আমার ছোট ভাইয়ের জন্য, একটা আমার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গেল। আমরা আরেকদিন এরকম ছোটখাটো ট্যুর দিব, ফ্যামিলি ট্যুর হবে, পার্সোনাল ট্যুর হবে। আমার একা ঘুরতে খুবই ভালো লাগে, ইনশাল্লাহ দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ফেভারিট বুকের মাংস, আর এটা হচ্ছে রাফির ফেভারিট রান। আচ্ছা।